الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लल्लाहु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত
দয়ার বরপাড়া লোহাগাড়া বাইতুসালাম জামে মসজিদে আজকে 11 জিলহজ 1447 হিজরি, 15 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ গ্রীষ্মকাল, 29 মে 2026 ঈসাই। আমি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামী শরিয়াতের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় ফরজ, ইমানের উপরেই তার ইসলাম, পবিত্র নামাজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন গুনাহগারকে আপনাদের সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি পৃথিবীর একমাত্র নিয়ন্ত্রণকারী, যিনি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টিকারী, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, শফিউল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। সম্মানিত হাজরিন, গতকাল আমরা ইসলামী শরিয়াতের অন্যতম একটি ওয়াজিব আমল, পবিত্র ঈদুল আযহা নামাজের পরেই আমাদের যাদের সামর্থ্য হয়েছে, সামর্থ্য ছিল, আমরা সবাই পশু কুরবানি দিয়েছি আল্লাহর রাহে। এবং আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গতকালে অন্ততপক্ষে প্রত্যেকের বাড়িতে গোশতের আয়োজন হয়েছে। সকলেই গোশতের স্বাদ গ্রহণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, একটি সুন্দর পরিপূর্ণ পরিপাটি ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত মনোনীত ধর্ম, বলেন না সুবহানাল্লাহ। এই ইসলামে প্রবেশ করার জন্য সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। ইসলামের খুঁটি হচ্ছে 5টি। কয়টি? 5টি। এই 5টি খুঁটির অন্যতম একটি খুঁটি, অন্যতম একটি স্তম্ভ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ ইসলামী শরিয়াতের ফরজের মধ্যে সর্বোত্তম ফরজ, সর্বশ্রেষ্ঠ ফরজ। মানব জীবনে মানুষের জন্য ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রজনীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিনে আদায় করতে হয়, 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। এই নামাজ তরুণ, তরুণী, বৃদ্ধ, পুরুষ, নারী, বালেক, বালিকা, সব জায়গায়, সব স্থানে, যুদ্ধের ময়দানে, পাহাড়ে, পর্বতে, সফরে, যেখানেই থাকেন না কেন, যে জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ, সেখানে পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কতিপয় শরঈ ওযর ছাড়া আপনাকে যেখানে থাকেন না কেন
সেখানে আপনার ঘুষ জ্ঞান থাকলে আপনাকে ইমানদার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, মুসলমানদের নিদর্শন, মুসলমানদের শিয়ার, মুসলমানদের পরিচয় বহন করে একমাত্র 5 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ না পড়ে আমরা ইমানদার কিভাবে বলি? নামাজ না পড়ে আমরা কিভাবে আল্লাহওয়ালা বলি? নামাজ না পড়ে কিভাবে আমরা মুসলমান দাবি করে? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন নামাজ না পড়লে তো সে কাফেরের পর্যায়ে চলে গিয়েছে। মুত্তাকি, পরহেজগার, ইমানদার হতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ 100% আদায় করতে হবে। তাহলে আপনি ইমানদার, তাহলে আপনি মুসলমান। শুধু গরু বস্তা হাইয়া মুসলমান হলে তো নয়, কথা হারিয়া বিরাট বিরাট গরু জবাই করি গরু নামাজ পড়তে পারি নয়, ফজর নামাজ না পড়ে এখন করবেন না নামাজ লগ না ভাই আফসোস করে নাও। তোমার এই নামাজ না তো না লাগতো, তুই আজ নামাজ পড়লে কি না হইলো কি সামান্য গুনাহগার হবে। কিন্তু তুই যখন ফজর নামাজ না পড়ো, গরু নামাজ না পড়ো, আসর নামাজ না পড়ো, মাগরিবের নামাজ না পড়ো, এশার নামাজ না পড়ো, তুই 5 কবিরা গুনাহ করবে। এই কবিরা গুনাহ আল্লাহর দরবার কিভাবে কবুল হবে? আল্লাহর দরবারে এই কবিরা গুনাহর কারণে জাহান্নামে যাবে। এহাতাল্লাহ ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বা জামাত, জামাতের সাথে আদায় করতে হবে। বলেন না ইনশাআল্লাহ তাআলা। আমি ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি, কুরবানি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি, মুস্তাহাব আমল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি। এখন আপনি ফরজ বাদ দিয়ে নফল যদি দিন করে আমি কি করেন? এই যে টুপি দিলে হবে না, লঙ্গি না পড়ে ফরজ বাদ দিয়ে মুস্তাহাব আমল, নফল আমল, ওয়াজিব আমল করা মানে হচ্ছে লঙ্গি না পরে মাথায় পাগড়ি পরা। বলেন না নামাজ ফরজ আগে, ফরজ আইন, যেটা ইসলামী শরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে এসে জামাত আদায় করতে হবে। আপনি আযান দেওয়ার পরে কিভাবে আপনি মসজিদে না এসে ঘরের কোণের মধ্যে বসে থাকতে পারেন? আপনি কিসের ইমানদার? আপনি কিসের মুসলমান? আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? এজন্য প্রিয় ভাইয়েরা, নামাজ ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে শুধু নামাজের কথা বলেছেন 62 বার, কয়বার? 62 বার শুধু নামাজের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি কি করেছেন? নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, নামাজের আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজের মর্যাদা এত বেশি, নামাজ আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পবিত্র কোরআন নাযিল হয়েছে দীর্ঘ 23 বছর, এই 23 বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে প্রায় 62 বার শুধু নামাজের কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদে ইরশাদ করেন, ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল, দিনের দুপ্রান্তে এবং রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজগুলা, সৎকর্মগুলা, অসৎকর্মগুলা, গুনাহগুলা দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজের কারণে মানুষের গুনাহ কি হয়? মাফ হয়। মানুষের সাইয়্যাতগুলা, মানুষের পাপগুলা মোচন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজ নিজেও পড়ো, অপরকে পড়ার জন্য উৎসাহিত করো, অপরকে পড়ার জন্য দাওয়াত দাও। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব, ফরজের কাছে আছে। অথচ আল্লাহু আকবার, আজকে ফজর নামাজ পড়তে গেছি ইমাম সাহেব সহ 11 জন, অথচ আমাদের পাড়ার মতো 500-এর উপরে মানুষ আছে। এই যে ঈদের সময় বাড়িতে আসছে, নামাজ ফরজ হয়ে যায় এরকম 500 উপরে মানুষ, এরপর 3-4 জন আছে একাকী নামাজ আদায় করতেছে। অথচ 500 মানুষের মধ্যে 200-250-এর উপরে মুসল্লি হওয়া দরকার, অন্তত অর্ধেক হলেও তো মসজিদে আসা দরকার। শুধু 10 জন, 12 জন, 5 জন, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর 2 একজন মুসল্লি, অনেক সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আর কেউ নাই। নাউজুবিল্লাহ। নামাজ যদি
সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হয়, নামাজ যদি পরিপূর্ণ আদায় না হয়, প্রত্যেক মুসলমান যদি নামাজের গুরুত্ব তাৎপর্য বুঝে মসজিদে এসে নামাজ না পড়ে, ততদিন পর্যন্ত বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে শান্তি আসবে না। শান্তি আপনি বুঝতে পারবেন, আপনি শান্তি পাবেন না। নামাজের মধ্যে রয়েছে ইতমিনান, নামাজের মধ্যে রয়েছে প্রশান্তি। আপনি নামাজ না পড়ে একজন ইমানদার ব্যক্তি কিভাবে থাকতে পারেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এভাবে গুরুত্ব দিয়েছেন, তিনি যখন মৃত্যু শয্যায় ইন্তেকালের সময় হয়েছে, সাকরাত চলতেছে, তখন পর্যন্ত তিনি নামাজের কথা বলেন নাই। তখন পর্যন্ত তিনি উম্মতদেরকে নামাজ পড়ার জন্য কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আসসালাত আসসালাত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। মৃত্যু শয্যায় ইন্তেকালের আগ পর্যন্ত, সাকরাত চলা অবস্থায় পর্যন্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নামাজ না ছাড়ার জন্য, নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য তিনি কি করেছেন? আদেশ দিয়েছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, এই বলে তিনি কি করেছেন? সাকরাতের সময় পর্যন্ত উম্মতদেরকে আদেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইমানদার এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অগ্নি পূজন, মূর্তি পূজন, বেদর্মীদের সাথে পার্থক্য হলো নামাজ। আপনি যে মুসলমান, এই মুসলমানদের পরিচয় হচ্ছে নামাজ। আর যদি আপনি নামাজ না পড়েন, কিভাবে আপনি মুসলমান দাবি করেন? মুসলমান যদি দাবি করতে চান, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। না হলে আপনি যদি নামাজ না পড়েন, কাফের, মুশরিক, বেঈমানের যেই মর্যাদা, আপনারও সেই মর্যাদা। বলেন না নাউজুবিল্লাহ। এমনি এমনি কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবেন? আপনাকে জান্নাত দিলে বেনামাজি লোকদের, কাফের, মুশরিক, বেঈমানরা কি দোষ করেছে? তারা ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করে কি ভুল করেছে? মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায়? আর হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের ঘরে জন্ম নিলে কি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ হওয়া যায়? যে কোনো মুহূর্তে মুসলমান হওয়ার কি হয়েছে? পথ খোলা রয়েছে। এই জন্য দেখেন ইউরোপ আমেরিকায় অসংখ্য ইহুদি, খ্রিস্টান ধলে ধলে ইসলামের ছায়া তলে চলে আসতেছে, ইসলাম ধর্ম কবুল করতেছে। এরা হচ্ছে মাসুম। ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে তারা নিষ্পাপ, তারা জেনে শুনে বুঝে কি মুসলমান। আমরা তো কোনটা মুসলমান? আমাদের পিতৃপুরুষের ইতিহাস খুঁজে দেখলে দেখতে পাবেন, আমাদের পিতৃপুরুষের অনেকে হিন্দু ছিল, অনেকে বুদ্ধ ছিল, অনেকে অন্য ধর্মের লোক ছিল। আমরাও ডাইভার্ট হয়ে আমরা ইসলামের ছায়া তলে, সুশীতল ছায়া তলে এসে আমরা ইসলাম ধর্ম কবুল করে আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি। এজন্য আমাদের মাঝে অনেক সময় দেখবেন, আগের আমাদের দাদিদের দাদাদের এই যে হিন্দুদের কিছু কি ছিল, শেয়ার ছিল, এই যে হাতের বাড়া তারা কি ব্যবহার করতো, বাঘ বারক। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ পড়া করা। দেখেন আল্লাহ রাসূল বলেছেন কি, নামাজ না পড়লে সে মুসলমান নয়। কাফের এবং মুসলমানদের মাঝে পার্থক্য করে দেবে আপনি কি নামাজ পড়েন নাকি নামাজ পড়েন। আল্লাহ, এজন্য নামাজ না পড়ে মুসলমান কিভাবে ঘুমাই থাকতে পারে? নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। এটা স্পষ্ট আল্লাহর নির্দেশ, স্পষ্ট রাসূলের নির্দেশ। একজন মুত্তাকি, ঈমানদার, পরহেজগার যে ব্যক্তির ঈমান আছে, সে নামাজ না পড়ে ঘুমাই থাকতে পারে। নামাজ না পড়ে কাজের মধ্যে সে কি করতে পারে না? নিয়োজিত থাকতে পারে না। এজন্য বলা হয়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। তোমরা নামাজ পড়ার পরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, জীবিকা নির্বাহ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, বাকরি করো, রিক্সা চালাও, ঠেলা চালাও, বাস চালাও, কৃষি কাজ করো,
যদি 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে আদায় করেন, তাহলে বাকি যে সমস্ত কাজগুলো করবেন, সমস্ত কাজগুলো হচ্ছে সাদাকা। সমস্ত কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সওয়াব নিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফাওয়াতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবং আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রিজিক তালাশ করে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, প্রত্যেকের চোখের প্রশান্তি হতে হবে নামাজ। এই যে আমাদের প্রত্যেকের চোখের প্রশান্তি হচ্ছে নামাজ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার মসজিদ থেকে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো, শান্তিময় জায়গার দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এই যে দুনিয়াতে মুয়াজ্জিন যে দৈনিক 5 বার আপনাকে আহ্বান করতেছে, ডাকতেছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই নামাজ, এবং এই নামাজ যদি আপনি পড়েন, আপনি দুনিয়াতেও সফল কাম হবেন এবং পরকালেও সফল কাম হবেন। দুনিয়াতেও আপনি সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন এবং পরকালেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার কারণে জান্নাতের বাসিন্দা করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে আমরা মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাক দেওয়ার পরে মাঠে ঘাটে, আপনার দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডায় মত্ত থাকতে পারি, কিভাবে আমি বাড়িতে বসে থাকতে পারি? নাউজুবিল্লাহ। আমি কিসের মুসলমান? আমি নিজেকে কিভাবে মুসলমান দাবি করতে পারি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে কোন মুসলমান যদি বাড়িতে বসে থাকতে পারে, সে কিসের মুসলমান? নিজেকে কিভাবে সেই ইমানদার দাবি করতে পারে? সে তো মুসলমান হতে পারে না। এই যে আল্লাহর ডাকে যে আসে না, সে কিসের মুসলমান? এজন্য আমাদেরকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো বললে দ্রুত বেগে মসজিদের দিকে, সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের প্রশান্তি হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দেখলে নিজে কি করতেন? প্রশান্তি লাভ করতেন, চোখের নিরাপত্তা লাভ করতেন। তিনি বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের প্রশান্তি নামাজে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন, আপনি একজন কর্মচারী রেখেছেন, সে যদি ইসলামের প্রথম শিয়ার নামাজ না পড়ে, সে অন্য কাজও কি করে ফাঁকি দেবে? যারা নামাজ পড়ে অন্তর্ভুক্ত আল্লাহকে ভয় করে, আপনার মালিকের অধিকার বুঝবে, হক বুঝবে, সে আপনার সাথে প্রতারণা করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বিভিন্ন জায়গায় গভর্নর এবং প্রশাসক নিয়োগ দিতেন, তিনি সর্বপ্রথম বাধ্য করেছিলেন, ফরজ করেছিলেন প্রত্যেক প্রশাসককে, প্রত্যেক গভর্নরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তিনি যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, বর্তমান 15টি দেশের থেকে আরো বেশি দেশ তিনি কি করেছিলেন? শাসন করেছিলেন। ওই দেশগুলোর মধ্যে যখন তিনি শাসন কর্তা, গভর্নর নিয়োগ করতেন, তাদের কাছে সর্বপ্রথম চিঠি লিখতেন, ইন্না আহাম্মা আমরিকুম ইনদিস সালাত ফামান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান দাইয়াহা ওয়া হুয়া লিমা সাওয়াহু আদিয়াহু। তিনি বলেছেন, তোমাদের দায়িত্বের মধ্যে আমার দৃষ্টিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করে, নামাজ যথাযথভাবে আদায় করে, নিয়মিত আদায় করে, সে নিজের দিনকে, নিজের ধর্মকে, নিজের ইসলামকে সে রক্ষা করে। আর যে নামাজকে অবহেলা করে, নামাজকে নষ্ট করে, নামাজ পড়ে না, সে নিজের দায়িত্বকে অবহেলা করে। এই নিজের দায়িত্ব অবহেলা করাটা স্বাভাবিক। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য তিনি বলেছিলেন, তোমাদের যদি নানা দায়িত্ব থাকে, নানা কাজকর্ম থাকে, তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে কি করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্ব হচ্ছে তোমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় রাষ্ট্রের মধ্যে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন রাষ্ট্রের 60টা মূলনীতি, 60টা দায়িত্ব তাদের উপর অর্পিত হবে। এর মধ্যে প্রথম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে সরকার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
যখন জমিনের মধ্যে কাউকে ক্ষমতা দেওয়া হবে, শাসনভার দেওয়া হবে, খেলাফত দেওয়া হবে, আকামুস সালাহ, তখন তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমরু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে দূরে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার কাজ। এইজন্য ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে, এই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্রীয় ফরমান জারি করে গভর্নরদেরকে, শাসনকর্তাদেরকে নামাজের আদেশ দিয়েছিলেন, ইসলামী খেলাফত কায়েম হয়ে গেলে দেখবেন মসজিদ ভরপুর হয়ে গেছে। মুসল্লি ভরপুর হয়ে যাওয়ার কারণে মসজিদে জায়গা পাবো না, আমাদেরকে মসজিদ সংস্কার করতে হবে। বলেন না ইনশাআল্লাহ। আল্লাযীনা ইয়ামাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এরপরে প্রিয় ভাইরা, এই যে নামাজ আমরা আদায় করি, এই নামাজ আমাদেরকে যাবতীয় অশ্লীল কাজ, মন্দ কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজি ব্যক্তি কখনো গুনাহে শামিল হতে পারে না। নামাজি ব্যক্তি নামাজ পড়ে গুনাহ করে, নাউজুবিল্লাহ। বিভিন্ন কারণে নামাজ যারা পড়ে তারা অশ্লীল কাজ, মন্দ কাজ থেকে বিরত থাকে। তাদের মধ্য থেকে অশ্লীল কাজ, মন্দ কাজ প্রকাশ হওয়া কিনাই সম্ভাবনা নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি করেন, কোথায় যান, সমস্ত বিষয় সম্পর্কে অবহিত, সমস্ত বিষয় সম্পর্কে খবর রাখেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কি জন্য পড়তেছেন, সব কিছু আল্লাহ কি রাখে, খবর রাখে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 7টা কাজ যদি আপনি করতে পারেন, 7টা দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন ঈমানের পরেই, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে ঢুকবেন, জান্নাতে যাবেন। বিশ্বনবী বলেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কি করো, ইবাদত করো, বندگی করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত নামাজ, তোমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, এবং পবিত্র রমজান মাসের রোজা পালন করো, ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের ধনসম্পদের যাকাত আদায় করো, ওয়াতিউ যা আমরিকুম, এবং তোমাদের নেতাদের আনুগত্য করো, ইসলামী শাসনকর্তার আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এবং তোমাদের রবের জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এই যে দায়িত্ব যখন আপনি পালন করবেন, আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যখন রোজা রাখবেন, আপনি যখন যাকাত আদায় করবেন, আমি যখন ইসলামী শরিয়া, ইসলামী হুকুমত ধারা প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী নেতা, ইসলামী সরকারের আনুগত্য করবেন, আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, এই নামাজ আমরা যখন পড়ি, আদায় করি, এই নামাজ আমাদের থেকে ছোট ছোট গুনাহগুলো কি করে দেয়, মার্জনা করে দেয়, ছোট ছোট গুনাহগুলো কি করে দেয়, মাফ করে দেয়। এই ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে একজন নামাজি ব্যক্তি কি হয়ে যায়, মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু বিহি কুল্লি ইয়াউমিন খামসা মা তাকুলুনা ক্বালু লা ইউকি মিন দারানিহি শাইয়া ক্বালা কাযালিকা মিসলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, কোন ব্যক্তির বাড়ির পাশে একটি নদী রয়েছে, সেই নদীতে যদি ওই ব্যক্তি দৈনিক 5 বার কি করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ময়লা থাকবে? একটা ব্যক্তি যদি দৈনিক 5 বার নদীতে গোসল করে, তাহলে তো তার শরীরে ময়লা থাকবে না। তখন বিশ্বনবী বলেছেন, নামাজ হচ্ছে, নামাজের মর্যাদা হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
তার কোনো গুনাহ থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, পরিষ্কার হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, আমরা সবাই আলেম আরওয়াহ রূহের জগতে বলে এসেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, প্রতিশ্রুতি দিয়ে এসেছি পৃথিবীতে এসে আমরা বিশৃঙ্খলা করব না, মারামারি করব না, হানাহানি করব না, আপনার আদেশ আমরা পরিপূর্ণভাবে পালন করব। এরপরে আমরা যখন ইন্তেকাল করব, হাসরের ময়দানে উপস্থিত হব, আল্লাহর সামনে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেন। নামাজের হিসাব যদি আপনি পরিপূর্ণ দিতে পারেন, অন্যান্য ইবাদতগুলো গণ হয়ে যাবে। আপনি প্রথম পরীক্ষায় পাশ করলে বাকি প্রশ্নগুলা, প্রথম প্রশ্নের মধ্যে আপনি পাশ করেছেন, বাকি প্রশ্নগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আপনাকে জান্নাতে আল্লাহ তাআলা কি করবেন? প্রবেশ করাবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হাসরের ময়দানে আপনার থেকে কি করবেন? নামাজের হিসাব নেবেন। নামাজ যদি আপনি নামাজের হিসাব যদি আপনি পরিপূর্ণ দিতে পারেন, তাহলে আপনি কি হলেন? অন্যান্য প্রশ্নগুলা, অন্যান্য আমলগুলা কি হয়ে যাবে? আপনার জন্য সহজ হয়ে যাবে। এই নামাজের পরিপূর্ণ হিসাব দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ দিয়ে আপনি বেহেশতে প্রবেশ করবেন, বলেন না সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তাদের হাসর নাসর হবে কেনান, ফেরাউন, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, কাফের মুশরিক বেঈমানদের সাথে তাদের হাসর নাসর হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানা লাহু নূরান, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, সেই নামাজ তার জন্য কবরের মধ্যে আলো হবে, নূর হবে, ওয়া বুরহানান, এবং কিয়ামতের মাঠে তার জন্য সেটা নামাজটা দলিল হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের মাঠে এই নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজের প্রতি যত্নবান হবে না, লাম ইয়াকুল লাহু নূরুন, কবরের মধ্যে তাকে আলো দেওয়া হবে না, কবর গুটগুটে অন্ধকার হবে, ওয়ালা বুরহানুন, হাসরের ময়দানে তার জন্য কোনো দলিল থাকবে না, দলিল হবে না, ওয়ালা নাজাতুন, এবং তার জন্য কোনো মুক্তি থাকবে না, সে জাহান্নামে যাবে। ওয়া হুশিরা ইয়াউমাল কিয়ামাতি, এবং সে হাসরের ময়দানে একত্রিত হবে, তার হাসর নাসর হবে মা ফিরাউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ। হামান, কারুন, উবাই ইবনে খালফদের সাথে তাদের হাসর নাসর হবে, অর্থাৎ কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে। আর তাদের হাসর নাসর হবে, কাফের, মুশরিক, বেঈমান যেহেতু চির জাহান্নামী, আপনাকেও তাদের সাথে সাথে জাহান্নামে চলে যেতে হবে, বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। পরিপূর্ণ নামাজ আদায় করার জন্য পরিপূর্ণভাবে ওযু করতে হবে, পরিপূর্ণভাবে আপনার ফরজ গোসল যথাযথভাবে আদায় করতে হবে। আপনার যে নামাজের ফরজ আছে 12টি 13টি, নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নাহ আছে, এগুলা পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করে একেবারে নামাজের সূরাগুলা, অন্ততপক্ষে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল ফিল পর্যন্ত সূরাগুলো আমরা বড় একজন আলেম থেকে, বড় একজন কারি থেকে, হাফেজ থেকে সহিহ শুদ্ধভাবে শিখার পরে আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার থেকে নামাজ কবুল করবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার আগে আপনাকে নামাজের হুকুম, আহকাম, বিধিবিধান, মাসালা, মাসাইল, কেরাতটা আপনাকে অবশ্যই সহি করতে হবে। আপনি যদি কেরাত ভুল পড়েন, লাহানে জলি করলে আপনার নামাজ আদায় হবে না। অনেক সময় রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু, অনেক কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয়, বলেন না নাউযুবিল্লাহ। নামাজ নিয়মিত পড়তেছেন কিন্তু কোরআন সহি নাই। আপনি এই যে মসজিদে এসে ওই যে মোরগে যে খাবার খায়, অনেকে দেখা যায় টুকুর টুকুর টুকুর, নাউযুবিল্লাহ, এটা আল্লাহর সাথে মশকরি। আপনাকে পরিপূর্ণভাবে খুশু মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এজন্য আপনি সফল কাম হবেন। আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল হয়েছে, সাকসেস হয়েছে, সফল কাম হয়েছে, যে তার নামাজের ব্যাপারে খুশুর মাধ্যমে নামাজ আদায় করে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা নামাজ যখন পড়ি, আমরা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করব। পরিপূর্ণভাবে আদায় করার জন্য নামাজের হুকুম, আহকাম, বিধিবিধান, মাসালা, মাসাইল, অন্ততপক্ষে সূরাতুল ফাতিহা থেকে
সূরাতুল ফিল পর্যন্ত সূরাগুলো আমরা সহিহ শুদ্ধভাবে কি করব, শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রিয় ভাইরা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে সময় মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো কি করা, নামাজ আদায় করা। মসজিদে এসে সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। এরপরে প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কি, সর্বোত্তম কাজ কি, তিনি তিনটা কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম বলেছেন সময় মতো নামাজ আদায় করা। এরপর বলেছেন মাতা পিতার আনুগত্য করা, মাতা পিতার সেবা করা। এরপর বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, ইসলামী হুকুমত ইসলামী দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকা। আমরা তো পাঁচটা ব্যাপারে কোনো কি নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, মতৈক্য নাই, কিন্তু যখন খেলাফতের কথা বলা হয়, জিহাদের কথা বলা হয়, যত মারামারি হানাহানি। অথচ ছয়টা বিষয়, পাঁচটা মৌলিক, এর জিহাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রায় জায়গায় জিহাদের কথা বলেছেন। এই যে তিনটা গুরুত্বপূর্ণ আমলের মধ্যে প্রথমে বলেছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করবে, ওয়াবিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে আনুগত্য করবে। এরপর বলেছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে। বর্তমান যুগে প্রিয় ভাইরা সবচেয়ে বড় বীর হচ্ছে হিসাব বলা যাবে কাকে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এসে মসজিদ আদায় করে, বলেন না সুবহানাল্লাহ। 150 রাকাত, ওই রাকাত 150 রাকাত নামাজ মসজিদে এসে আদায় করে। অনেক সময় 31 দিন হওয়ার কারণে 155 রাকাত নামাজ যে ব্যক্তি মসজিদে এসে আদায় করতে পারবে, সেই তো বড় পীর, সেই তো মুত্তাকি, সেই তো পরহেজগার, সেই তো ইমানদার। এই জন্য আমরা সবাই পীর হব, আমরা সবাই মুত্তাকি হব, আমরা সবাই আল্লাহওয়ালা হব। এই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। অনেক হিসাব দেখবেন নামাজের কোনো কিরায় খবর নাই, সিলসিলায় পীর, পারিবারিক ভাবে পীর, অনেক পীর আছে, নামাজ নাই, দোয়া নাই, বন্ড। আমাদের পশ্চিম দিকে দেখবেন অনেক বন্ড পীর আছে, আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায়। এই যে বন্ডরা নামাজ দোয়া করে না, নামাজ দোয়া না, আবার এটা কিসের পীর? নাউজুবিল্লাহ। পীর হতে হবে এরকম পীর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে মসজিদ আদায় করবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে, সেই তো বড় পীর। আমাদের আশেপাশে এরকম অসংখ্য পীর রয়েছে, আমরা দেখতে পাই না। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে, এমনি এদের থেকে যদি আপনি দোয়া নেন, সাথে আল্লাহ দোয়া কবুল করে ফেলবেন। কারণ আল্লাহ যদি আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া মুস্তাজাব দাওয়া হয়ে যায়, আল্লাহ তাআলা তার দোয়া সরাসরি কি করেন, কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার জন্য তৌফিক দান করুন। আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ কোন অবস্থায় না ছুটি এবং জামাতে 100% নামাজটা আদায় করতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আজকে আলোচনা এখানে শেষ করছি।